নবীজি সিজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির চোখের পানি সইতে পারেন না, আমার নবীজির কান্না আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আল্লাহ বলেছেন, জিবরাইল রে, ও জিবরাইল, এই দেখো আমার বান্দা, আমার বন্ধু উম্মতি উম্মতি বলে কান্দে, আর আমি এই মশকুটাটা রেখে দিয়েছি। ও জিবরাইল, এই মশকুটাটা নিয়ে যাই আমার বন্ধুর কাছে পৌঁছায়া দাও। জিবরাইল আলাইহিস সালাম মশকুটাটা নিয়ে আমার নবীজির কাছে মাথার কাছে দাঁড়াইয়া কান্দে আর বলে, ওগো নবীজি, আপনি আর কাঁদবেন না, আপনার চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ওগো আল্লাহর নবী, আপনি যদি এইভাবে কাঁদতে থাকেন কিয়ামত আবার শুরু হয়ে যাবে। ওগো আল্লাহর নবী, আপনি মাথা ওঠান, আপনি যে গুনাহগার উম্মতের জন্য কাঁদতেছেন, ওই জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপতেছে, আপনার উম্মত গুলো সব বেহুশ হয়ে পড়ে যাইতেছে। ওগো আল্লাহর নবী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার চোখের পানি মহান আল্লাহ সহ্য করতে পারে না। আপনি সিজদা উঠান, আপনার উম্মতের জাহান্নাম থেকে ফয়সালা দেওয়ার জন্য হাসরের মাঠে আপনার উম্মতের জন্য পুরস্কার দিয়েছেন আমার আল্লাহ। আমার নবীজি যখনই শুনতে পাইছে একটা মশকুটা দিয়েছেন আমার আল্লাহ, আমার নবী কানতে কানতে সিজদাটা উঠাইলেন। নবীজির চোখের পানি, দাড়ি মোবারক ভিজে যায়, বুক ভিজে যায়। আমার নবী কানতেছেন, ও জিবরাইল রে, আমি গুনাহগারের বন্ধু, আমার উম্মতের যদি এই জাহান্নাম থেকে যদি আমার আল্লাহ মাফ না করে দেয়, জাহান্নামের হাত থেকে যদি আমার উম্মতদেরকে আমি বাঁচাইতে না পারি, কেন আমার আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন করে বানাইলেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে বানাইলেন? আমাকে কেন গুনাহগারের বন্ধু করে বানাইলেন? আমার আল্লাহ কেন আমার উম্মতের আমার সামনে জাহান্নামে দিয়ে দিবেন? আমি সিজদায় পড়ব, আমি সিজদার থেকে মাথা উঠাইব না। জিবরাইল ডাক দিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কানবেন না, সিজদা উঠান। এই দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মহান আল্লাহ এই মশকুটা দিয়েছেন, এই মশকুটার মধ্যে 1 ফোঁটা পানি আছেন। বলেন কয় ফোঁটা? কয় ফোঁটা পানি? আল্লাহর নবী মশকুটা হাতে করলেন, মশকুটা হাতে করলেন, এই যে মশকুটাটা খুললেন, দেখতে পাইছে মাত্র 1 ফোঁটা পানি। সবাই কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, 1 ফোঁটা পানি মশকুটার মধ্যে, এই 1 ফোঁটা পানি আমি কি করব? এই পানিটুকু দিয়ে কি উপকার হবে? জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 ফোঁটা পানি ওই জাহান্নামের দিকে আপনি নিক্ষেপ করে দেন। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 ফোঁটা পানি আপনি জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। নবী আমার বললেন, জিবরাইল, 1 ফোঁটা পানিতে কি